অর্থ উপার্জনের আশায় লাল ও সাদা পাথর দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দিন গুজরান বেলপাহাড়ির শিমুলপাল গ্রামের বছর 70-এর এক বৃদ্ধ। এই বয়সেও হাতুড়ি বাটালি দিয়ে পাথরকে কেটে বানাচ্ছেন নানান কারুকার্য। শুনতে অবাক লাগলেও জঙ্গলমহলের এই পাথর শিল্পীর কথা অবাক করবে আপনাদেরও। প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচুর্যে ভরা জঙ্গলমহল। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে শহুরে মানুষ একচিলতে শান্তি খুঁজতে ছুটে আসেন এই জঙ্গলমহলে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মিলবে হাতের নানান ধরনের কারুকার্য। নাম নবম মিস্ত্রি। আমি এই সকলেই কাজ করি। 15-16 বছর বয়স থেকে এই সকল কাজই করছি। পাথরের শিব মূর্তি থেকে, থালা থেকে, বাটি থেকে, প্লেট থেকে, কাপ ডিশ থেকে, মূর্তি, নানা রকমের মূর্তি এই সকল তৈরি করি। এখন আপনার বয়স কত? এখন আমার 70 বছর বয়স। বেলপাহাড়ির শিমুলপাল গ্রামের শিল্পী নব মিস্ত্রি পাহাড়ের থেকে পাথর সংগ্রহ করে তৈরি করেন নানান ধরনের দেব দেবীর মূর্তি। বেলপাহাড়ির খাদা রানী ড্যামে গেলেই দেখা মিলবে এই পাথর শিল্পের। একদিনে প্রায় 3 থেকে 4টি পাথরের মূর্তি তৈরি করেন এই শিল্পী। বয়সেও যেন তরুণের ছাপ। মাত্র 3 বছর আগে হারিয়েছেন স্ত্রীকে। স্ত্রীর মৃত্যুর আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের বানানো মূর্তিগুলি বেচতেন, কিন্তু এখন আর যান না। 16 বছর বয়স থেকে এই সকল কাজ করছি। কী করবো, আমাদের এই সকল করেই বাপ 14 পুরুষ এই সকলে কর্ম করে। এই কারণে আমি ছাড়ি না। এটা একটা সম্মান আছে এবং সব জায়গায় গেলে একটু সম্মানও করে যে রাজ্যে দিয়েছে, তবে ফার্স্ট হতে পারিনি। রুজি রুটির তাড়নায় প্রতিদিন সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন এই বৃদ্ধ। বাড়ি থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছান খাদা রানী ড্যামে। এখানে বসেই বানান পাথরের নানা কারুকার্য। সব দিন হয়তো সমানভাবে বিক্রি বাটা হয় না, আবার কোনো উইকেন্ডে পর্যটকের সংখ্যা বাড়লে হাসি ফিরে ওই বৃদ্ধের মুখে। এক একটি পাথরের মূর্তি বিক্রি করেন প্রায় 300 থেকে 400 টাকায়। রাজ্য এবং জেলা থেকেও পেয়েছেন অনেক সম্মাননা, কিন্তু আজ অভাবের তাড়নায় এসে বসেছেন পথে। নিজের শিল্পকর্মের প্রদর্শন করেছেন কলকাতার প্রদর্শনীতেও। বেলপাহাড়ি পর্যটন শিল্পে অনেক উন্নত হলেও এখানকার অনেকেই দিন গুজরান করেন এভাবে। জঙ্গলমহল কিন্তু পর্যটন শিল্পে উন্নত হয়েছে। এখানকার পাথর শিল্পের হাল ফেরেনি। শরীর সঙ্গ না দিলেও নিজের খরচ চালাতে তিনি কাজ করেন, কারণ তাকে সাহায্য করার আর কেউ নেই। তাই তিনি নানান মূর্তি বানিয়ে তা বিক্রি করে নিজের খরচ চালান। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।